উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবীর শাসক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী। তিনি ন্যায় নীতিতে ছিলেন দৃঢ়প্রত্যয়ী, অন্যায়ের প্রতিবাদে ছিলেন অপ্রতিরোধ্য বীর সেনানী। তার নাম শুনলে যে যুগে বড় বড় বীর বাহাদুরের গলা শুকিয়ে যেত ভয়ে, কারণ তিনি ছিলেন যুগখ্যাত অকুতভয় সিপাহসালার মরণজয়ী মুজাহিদ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামী রাষ্ট্রের অন্যতম রূপকার। খলিফা হিসাবে আমিরুল মুমিনিন ছিল তার উপাধি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ পরিচয়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হস্তি বাহিনীর ঘটনার ১৩ বছর পর ৫৮৩ খ্রিস্টাব্দে কুরাইশ গোত্রের শাখা বনু আদি এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা খাত্তাব ইবনে লুফায়েল এবং মাতা হানতামা বিনতে হিশাম। কাব ইবনে লুবাইয়ের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার বংশধারা মিলে যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শৈশব ও যৌবনের প্রথম প্রহর। শৈশবে তার পিতা তাকে উট চড়ানোর কাজে লাগিয়ে দেন। তখন মক্কার খুব কম লোকই লেখাপড়া জানত, কিন্তু তা সত্ত্বেও তিনি লেখাপড়া শিখেছেন। যৌবনের শুরুতে তিনি ব্যবসা করতেন, সেই সুবাদে আরবের বাইরেও সফর করেন। এজন্যে পৃথিবীর ভৌগোলিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অবস্থা এবং তাদের জীবন, কালচার ও আচার ব্যবহার সম্পর্কে তার ভালো জানাশোনা ছিল। কুরাইশের লোকেরা তার সাহসিকতা, বুদ্ধিমাত্রা ও দূরদর্শিতা সম্পর্কে ভালোই অবগত ছিল। তাই অল্প বয়সেই তিনি যথেষ্ট খ্যাতি অর্জন করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ। যৌবনের শুরুতেই তিনি ইসলামের কঠোর বিরোধী ছিলেন। ঐতিহাসিকদের ভাষ্যমতে ২৮ বছর বয়সে নবুয়তের ৬ষ্ঠ বছর ইসলাম গ্রহণ করেন। সে সময় নারী পুরুষ মিলে মাত্র ৪০ জন ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ১৩ হিজরি থেকে ২৪ হিজরি মোতাবেক ৬৩৪ খ্রিস্টাব্দ থেকে ৬৪৪ খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলিম জাহানের দ্বিতীয় খলিফার দায়িত্ব পালন করেন। খেলাফত লাভের পর তিনি একটি ভাষণ দেন। সে ভাষণে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেন। বলেন, হে আল্লাহ, আমি দুর্বল, আমাকে শক্তি দাও। হে আল্লাহ, আমি রূঢ় মেজাজি, আমাকে কোমল প্রাণ বানাও। হে আল্লাহ, আমি কৃপণ, আমাকে দানশীল বানাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা। ইসলামী খেলাফতের ধারাবাহিকতায় প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু হয়, কিন্তু অধিক সুসংগঠিত ও সুশৃঙ্খলভাবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় ইসলামী রাষ্ট্রের অস্তিত্ব পরিপুষ্ট হয়ে ওঠে। তিনি শুধু একজন বিজেতাই ছিলেন না, তদানীন্তন দুই সাম্রাজ্যবাদী শক্তি রোমান ও পারস্যিক সাম্রাজ্যকে পরাভূত করে তাদের সাম্রাজ্যকে ইসলামী রাষ্ট্রের আওতাভুক্ত করেন এবং একটি কল্যাণমূলক প্রশাসন ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। তার শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সব অঞ্চলে ভারসাম্যমূলক উন্নয়ন অগ্রগতি নীতিমালাই ছিল প্রধান রাষ্ট্রীয় নীতি। ইসলামী রাষ্ট্রের প্রকৃত অর্থ হল সরকারি সেবার পরিধি বাড়ানো, যা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে পূর্ণ রূপ বাস্তবায়িত হয়েছিল। বিজিত দেশসমূহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের আমলে যে সমস্ত দেশ, প্রদেশ ও অঞ্চল বিজিত হয় সেগুলোর মধ্যে পারস্য, ইরাক, খুরাসান, বেলুচিস্তান, সিরিয়া, ফিলিস্তিন, মিশর, আর্মেনিয়া প্রভৃতি রয়েছে। তার ১০ বছরের খেলাফত আমলে যে বিজয় অর্জন হয় তা ছিল অস্বাভাবিক ও অবিশ্বাস্য। শাসন কার্য পরিচালনার সুবিধার্থে
হিজরির 22 সনে তিনি ইসলামী রাষ্ট্রকে বিভিন্ন প্রদেশে বিভক্ত করেন। প্রাদেশিক বিভক্তি আধুনিক রাষ্ট্র ব্যবস্থার কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করেন। ইতিহাসবিদদের বর্ণনা মতে তা খেলাফত বিস্তৃত ছিল মক্কা মুকাররমা, মদিনা মুনওয়ারা, সিরিয়া, জাজিরা, বসরা, কুফা, মিশর, ফিলিস্তিন, খুরাসান, আজারবাইজান ও পারস্য জুড়ে। এগুলোর মধ্যে কোনো কোনো প্রদেশের আয়তন ছিল 2টি প্রদেশের সমান। কোনো কোনো প্রদেশের আবার 2টি কেন্দ্র ছিল এবং প্রত্যেকটি কেন্দ্রের পৃথক পৃথক কর্মকর্তা ও কর্মচারী ছিল। প্রত্যেক প্রদেশে একজন ওলি বা কর্মকর্তা এবং একজন কাতিব বা মীর মুন্সি ছিল, একজন সেনানায়ক, একজন সাহিবুল খারাজ বা কালেক্টর, একজন পুলিশ অফিসার, একজন ট্রেজারি অফিসার এবং একজন বিচারক অবশ্যই থাকত। এভাবে তার খেলাফত হয়ে উঠল সুনিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল। প্রশাসনিক বৈশিষ্ট্য ও কাঠামো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন ব্যবস্থায় মূল নীতি ছিল 4টি: কোরআন, হাদিস, ইজমা ও কিয়াস। তার শাসন ব্যবস্থায় মানুষে মানুষে ভেদাভেদ ছিল না, ধনী গরিবের মাঝে কোনো পার্থক্য ছিল না। তাকওয়ার ভিত্তিতে শ্রেষ্ঠ মানুষ নির্ণীত হতো। ধনী গরিব সবাই ন্যায্য ও প্রাপ্য অধিকার পেত। কোরআন ও হাদিসের ভিত্তিতে চলন্ত বিচার বিভাগ ছিল স্বাধীন। কাজী তথা বিচারকের ইনসাফপূর্ণ ফয়সালাই হতো চূড়ান্ত বিচার। বিচার কার্যে খলিফা তথা ইসলামী সাম্রাজ্যের সম্রাট উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছিল না কোনো হস্তক্ষেপ, তবে তিনি অতি জটিল ও কঠিন সমস্যার সমাধান করতেন নিজ হাতে, আন্তরিকতা ও ইনসাফের সঙ্গে। বিচার কার্যে খলিফা তথা ইসলামী সাম্রাজ্য সম্রাট ও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছিল না কোনো হস্তক্ষেপ, তবে তিনি অতি জটিল ও কঠিন সমস্যার সমাধান করতেন নিজ হাতে, আন্তরিকতা ও ইনসাফের সঙ্গে। তার শাসনামলে জননিরাপত্তা ছিল আশাতীত। তার প্রশাসনিক বৈশিষ্ট্যের মধ্যে ছিল গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা, ইসলামী জাতীয়তাবাদ, কর্মকর্তাদের আচার আচরণবিধি প্রণয়ন, নগরবাসীর মতামত গ্রহণের মাধ্যমে শাসন পরিচালনা, শাসনের ব্যাপারে সবাই সমান, নীতি নির্ধারক হিসাবে মজলিসে শুরার অগ্রগণ্যতা সহ আরও কিছু যুগান্তকারী ইতিবাচক প্রভাব বিস্তারের সিদ্ধান্ত। শাসনতান্ত্রিক সংস্কার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনতান্ত্রিক সংস্কারের মধ্যে উল্লেখযোগ্য দিক হল কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, প্রাদেশিক শাসন ব্যবস্থা, পুলিশ বিভাগ প্রতিষ্ঠা, জেলখানা নির্মাণ, গুপ্তচর বিভাগ প্রতিষ্ঠা ও স্বাধীন বিচার প্রতিষ্ঠা ইত্যাদি। রাষ্ট্রীয় আয় ও ব্যয় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় আয়ের কয়েকটি উৎস নির্ধারণ করেন, যেমন রাজস্ব ব্যবস্থা, বায়তুল মাল, মুদ্রা সংস্কার, ভূমি কর নির্ধারণ, দিয়ানুল খারাজ, কর্মচারীদের বেতন নির্ধারণ ও আদমশুমারি ইত্যাদি। অনন্য বৈশিষ্ট্য উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অনন্য বৈশিষ্ট্যের অধিকারী, শাসন ও সমরণ নায়ক হিসেবে সফল ব্যক্তিত্ব। দুঃখী মানুষের কান্না তাকে কাতর করে তুলত। শাসন ক্ষমতা পেয়ে জনতার অধিকার আদায় করতে না পারার কারণে আল্লাহর কাছে জবাবদিহি করার ভয় তার হৃদয়ে থাকত সদা জাগরণ। তাই তিনি রাত বিরাতে খুঁজে ফিরতেন অভাবী প্রজাদের জনহিতকর কার্যবলী। হিজরির সাল প্রবর্তন
শহর নির্মাণ, ইবাদতখানা নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ইত্যাদি। বিশ্ববিজেতা ও আদর্শ শাসক, বিশ্বের ইতিহাসে চিরস্মরণীয় অমর ব্যক্তিত্ব খলিফা উমর ফারুক রাজিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসনামল ইসলামের কৃতিপূর্ণ সামরিক ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়। তিনি শুধু মহান বিজেতাই নন, যুগ শ্রেষ্ঠ শাসক এবং নিরঙ্কুশ সফল খলিফাও, যিনি মাটিতে বিছানো মাদুরের তখতে বসে করেছেন বিশ্ব শাসন। তার ছিল না শাসক সুলভ আলাদা কোনো পোশাক কিংবা সিংহাসন, ছিল না রাষ্ট্রীয় সম্পদ ব্যয়ের বিলাসী জীবন। বিশাল ক্ষমতার অধিকারী হয়েও তিনি ছিলেন অতি সাধারণ একজন মানুষের মতোই জীবন পরিচালনায় অভ্যস্ত। দুনিয়া বিমুখ এক নীরব সাধক। এ মহান খলিফা 24 হিজরি পহেলা মুহররম মোতাবেক 3 নভেম্বর 644 খ্রিস্টাব্দে আততায়ীর ছুরিকাঘাতে শাহাদত বরণ করেন। প্রিয় দর্শক শ্রোতা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সংক্ষিপ্ত জীবনী শুনে এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখে আমার চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করে ভুল ভ্রান্তি জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রহিম তোমার SRE মিডিয়া, ইসলামের পথে।